আর একটা পূজা আছে, সেই পূজা হলো নীতিগত পূজা। সেটা কি পূজা? সেটা নীতিগত পূজা। যেমন আল্লাহ তাআলা কোরআনে একটা জীবন ব্যবস্থা দিয়েছে। এই জীবন ব্যবস্থাকে বাংলায় বলা হয় একত্ববাদ, আর আরবিতে বলা হয় তাওহীদ। আরবিতে কি বলা হয়? তাওহীদ। তাওহীদ শব্দটা আছে ওয়াহেদ শব্দ থেকে। কার থেকে আছে? ওয়াহেদ থেকে তাওহীদ। ওই একের কাছ থেকে যে জীবন ব্যবস্থা আসছে, তখন তার নাম ওয়াহেদ থেকে আরেকটু উন্নত হয়ে নাম দিল কি? তাওহীদ। তাওহীদ শব্দ কোন জায়গার থেকে আছে? ওয়াহেদ। ওয়াহেদ মানে কি? এই একটাকে আল্লাহ। ওই আল্লাহর কাছ থেকে মানুষের জন্য যে জীবন ব্যবস্থা আসছে, ওই জীবন ব্যবস্থাটাকে আরবিতে বলা হয় তাওহীদ। মানে হলে একজনের কাছ থেকে আসা মানুষের জন্য জীবন ব্যবস্থা। তাহলে এই কোরআনের যে জীবন ব্যবস্থা, তার নাম কি? তাওহীদ। এখন এই কোরআনের জীবন ব্যবস্থা এটাকে ওভারটেক করে মানুষেরা কিন্তু মানুষের জন্য কিছু জীবন ব্যবস্থা তৈরি করেছে। তাহলে সেটা কি হবে? তাওহীদের বিপরীতটা হলো শিরক। শিরকের বিপরীত তাওহীদ, আর তাওহীদের বিপরীত। তাহলে মানুষে যে জীবন ব্যবস্থা তৈরি করলো, সেটা তাহলে কি হচ্ছে? এটা তাওহীদের পক্ষে না বিপক্ষে গেল? তাওহীদের পক্ষে হলো না বিপরীত হলে? এটা কথা বুঝতে সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? তাওহীদের বিপরীতটা কি? শিরক। তাহলে এই যে শিরক, যেটা তাওহীদের বিপরীত, এটাকে বলা হয় নীতিগত শিরক। এটা বস্তু নয়, এটা কি? নীতি। যেমন আল্লাহ তৈরি করেছে তাওহীদ, একত্ববাদ, আর মানুষেরা সবাই মিলে তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতাবাদ। কি বাদ জোরে বলুন? ধর্ম নিরপেক্ষতা। আল্লাহ বানাছে একত্ববাদ, মানুষেরা তৈরি করেছে জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদ এটাও কি আল্লাহর তৈরি করা না মানুষের তৈরি করা? মানুষ যেটা তৈরি করেছে সেটা জাতীয়তাবাদ, আর আল্লাহ যেটা তৈরি করেছে সেটা কি? একত্ববাদ। একত্ববাদ ওভারটেক করে যারা মতবাদ তৈরি করবে, এই মতবাদকে বলা হয় শিরক। যেহেতু এটা তাওহীদের বিপরীত হচ্ছে, তাহলে এটা কি হলো? এটা হলো নীতিগত শিরক। এখন এই নীতিগত শিরক আর বস্তুগত শিরক, এর মধ্যে বিপজ্জনক কোনটা বেশি? তার নীতিগত শিরক এটা ছড়ায়া যায়, এক অন্তর থেকে আর এক অন্তরে যায়, আর বস্তু ওখানেই দাঁড়া থাকে। বস্তু কিন্তু, অর্থাৎ বস্তু কেউ ঘারত করে বাইরে যাওয়া পারে না। যেখানে যে বস্তু দাঁড়ে আসে, সে বস্তু সেখানেই আসা। নীতি ওর ভেতরে থেকেই যায়। নীতিগত শিরকটা মানুষের রক্ত মাংসে মিশে যায়, চিন্তা চেতনায় সেট আপ হয়ে যায়, মাইন্ড সেট আপ হয়ে যায়। আর কথা বুঝতে পারছেন? অনেক লোক আছে ধর্মবন্ধ ত্যাগ করে কিন্তু রাজনীতি ত্যাগ করতে, এটা কেনকা কীরকম? এটা কঠিনভাবে মাইন্ডে সেট আপ হয়ে যায়। বস্তুগত শিরক এটা যে লোকটা পূজা করে, ওই পূজা আর ওই বস্তু ওর মধ্যেই সীমাবদ্ধ। আর নীতিগত শিরকটা একটা ব্যক্তির মধ্যে থেকে ছড়ায়া হাজারো কোটি মানুষকে আক্রান্ত করে ফেলা। মূর্তি পূজা সবাই করে, তার বস্তু এই শিরকটা দেখা যায়। এই জন্য দেখে শুনে কেউ শিরক করবার চায় না। কিন্তু যেটা নীতিগত শিরক, সেটা তো দেখা যায় না। কথা বুঝতে পারেননি? এই জন্য এই শিরকটা সবাই করে ভালো কাজ মনে করে। কি কাজ মনে করে? কিন্তু কাজটা কি? শিরক না ইবাদত?